শুভ অপরাহ্ন। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। এসএসসি সেকেন্ড এসএলএসটির যে ভেরিফিকেশন প্রসেস চলছে, ডিসেম্বর ফার্স্ট উইক অবধি ক্লাস 11-12 চলবে। তো সেইখানে এখনও অবধি যে সমস্ত সাবজেক্টের ভেরিফিকেশন হয়ে গিয়েছে, তো সেখানে কতজন অনুপস্থিত ছিল, কতজন বাদ গিয়েছে, কি কি কারণে বাদ গিয়েছে, এবং এই প্রশ্নের সঙ্গে সঙ্গে আরও একটা প্রশ্ন আসে যে সেকেন্ড লিস্ট কি তাহলে বেরোবে, এবং সেই সঙ্গে আরও একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে মানে ভ্যাকান্সি কি বৃদ্ধি পেতে সত্যিই চলেছে, তাতে ফ্রেশার্সদের কতটা লাভ হবে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রথমে আসি যে এই যে এখন অবধি যে সমস্ত মেজর সাবজেক্টের ভেরিফিকেশন হয়েছে, আরও প্রায় 25-26টা সাবজেক্টের বাকি রয়েছে। তো গতকালের তথ্য অনুযায়ী যে এখনও অবধি প্রায় 300 জনের ওপর যারা হচ্ছে ভুয়ো তথ্য বা ম্যানিপুলেশন করেছিল, যারা ধরা পড়েছে, এবং এদের তাহলে কি হবে, এবং আরও একটা পরিসংখ্যান বলি আপনাদের, সেটা হচ্ছে 200 সংখ্যক যারা অনুপস্থিত ছিল। এবার ব্যাপার হচ্ছে কি, এই 3-2-500 এদের ভবিষ্যৎ কি হবে, সেইটার উত্তর হচ্ছে যারা ম্যানিপুলেট করেছে। দেখুন, খুব ভালো করে বুঝুন, ইতিপূর্বে আমি বারবার বলে ছোটোখাটো ভুল থাকলে তাহলে কিন্তু কোনো সমস্যার কিছু নেই, যেইটা হচ্ছে আপনার প্যানেলে বা মেরিট লিস্টে কোনো প্রভাব ফেলে না। ধরুন আপনি ইউনিভার্সিটির নাম ছোট্ট করে ভুল করে দিয়েছেন কোনো একটা স্পেলিংয়ে, ওগুলো নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি এক্সপিরিয়েন্সের মার্ক ভুয়ো দিয়েছেন, আপনি এস পার হয়ে গেছেন, তারপরে তা সত্ত্বেও আপনি ভুল জন্ম তারিখ দিয়ে অ্যাপ্লাই করেছেন। তো এই ধরনের কেসের ক্ষেত্রে কিন্তু আপনি যেহেতু ম্যানিপুলেশন করছেন, সেহেতু আপনার কিন্তু এই প্রার্থীপদ বাতিল বলেই গণ্য হবে। কারণ কি, আপনি যখন ফর্ম ফিল আপ করেছিলেন, আপনি ভালো করে দেখবেন যে নিচে যে টিক দিয়েছিলেন, টিক বক্সে রাইট দিয়েছিলেন, যদি আপনি নিজে ফর্ম ফিল আপ করে থাকেন, যে সেখানে বলেছিলেন আমি যা তথ্য দিচ্ছি সমস্ত কিছু আমি সজ্ঞানে এবং সঠিক তথ্য দিচ্ছি। তো সেইখানে যেহেতু আপনি ভুল করেছেন এবং কমিশনের কাছে স্বীকারোক্তি করছেন, পরবর্তীতে গিয়ে এই বিষয়ে কেস করলেও কিন্তু খুব একটা লাভ হবে না। এইখানে কিন্তু কমিশন যে সিদ্ধান্ত নেবে যে আপনার প্রার্থীপদ থাকবে না বাতিল হবে, সেটাই সর্বোপরি। এইখানে কিন্তু কোর্ট কেস বা এইখানে অন্য কিছু করে খুব একটা লাভ হবে না। তো এই 3 এবং 2 ভেরিফিকেশনে না গেলে তো আপনি এমনিতেই বাদ। তো এই 500-র মতন এখনও অবধি বাদ গিয়েছে, তারা আগে আরও যা ভেরিফিকেশন হবে আরও কিছু সংখ্যক বাদ যাবে। এইবার স্বাভাবিক কারণেই প্রশ্ন আসে যে তাহলে কি সেকেন্ড লিস্ট বেরোবে। দেখুন, এর আগে আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি, আবার একটা উদাহরণ দিই যে সোশ্যোলজির ক্ষেত্রে ধরুন 37 জন এসসিতে ডেকেছে, এবং 37 জনকেই রেশিও অনুযায়ী 1:1.6 সে হয় আর কি। কিন্তু ওইখান থেকে একজনও যদি বাদ যায়, তাহলে কিন্তু ওই পরের এক কিন্তু নেমে যাচ্ছে। ধরুন 55 কাট আপ গিয়েছিল, সেখানে 54 হয়ে যাচ্ছে। যেমন কুচবিহারের একজনের সঙ্গে কথা হচ্ছিল যে তার যা কাট আপ গিয়েছে তার এক কম, আর এবং 37 জনকেই ডাকা হয়েছে, এবং রেশিও অনুযায়ী 37 জনকেই ডাকা উচিত। তাহলে সেইখানে ওই রেশিওটা ওই 37 জনই পূরণ হয়ে গেছে, সেই জন্য আর এক্সট্রা কাউকে ডাকেনি। সেখান থেকে যদি একজনও বাদ যায়, পরের যে সংখ্যাটা যেমন 55, তো তাহলে 54তে কাট আপটা নেমে আসবে। 54 যতজন পেয়েছে সবাই কিন্তু ওই সোশ্যোলজির এসসি ক্যাটাগরিতে প্রত্যেকে ডাক পেয়ে যাবে। এবার যেসব সাবজেক্টে অনেক বেশি সংখ্যক ডেকে ফেলেছে বা ডাকা হয়েছে রেশিওর তুলনায়, এবার সেটা কেন হয়েছে আপনারা জানেন। তো এই সব ক্ষেত্রে কিন্তু সেকেন্ড লিস্ট বেরোনোর সম্ভাবনা খুব কম। এইটা প্রথম গেল। এইবার কবে হবে, সম্ভবত এই যে পুরো প্রসেসটা, এর মধ্যে আর নতুন করে প্রসেস বোধহয় করবে কিনা আমি জানি না। তো যাই আপডেট আসুক আমি কিন্তু গ্রুপে দিয়ে দেবো, এখনও কিন্তু কনফার্ম খবর আমার কাছে নেই। তো গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে থাকুন, কমেন্ট সেকশনের লিঙ্ক দেওয়া থাকলো সেইখানে গিয়ে। এইবার আসা যাক যে সিট বৃদ্ধির যে ব্যাপারটা শোনা যাচ্ছে গতকাল থেকে, আপনারা দেখেছেন, আমি সেই নিয়ে খুব একটা উচ্চবাচ্য করিনি। অনেকেই প্রশ্ন করছে কতটা সিট বৃদ্ধি হতে পারে, কি হতে পারে। তো দেখুন, শিক্ষামন্ত্রী যেখানে নিজে মুখে স্বীকার করছে যে সিট বৃদ্ধিটা কাদের জন্য করা হবে, না যারা হচ্ছে 16 সালের যে যারা শিক্ষক তাদের জন্য, এতে কি ফ্রেশার্স লাভবান হবে না? নিশ্চয়ই কিছু অংশ তো লাভবান হবেই, কিন্তু তাদের মূল লক্ষ্যটা কি এসএসসি বা সরকারের, যে তারা যেন চাকরিটা পায়, সেটাই তো মূল লক্ষ্য, কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেটদের চাকরি দেওয়া নয়। নিঃসন্দেহে 11-12-এর তুলনায় 9-10-এ বেশি সংখ্যক ফ্রেশার্স ক্যান্ডিডেট ডাক পাবে, কিন্তু তার মানে এই নয় যে পরিমাণ ফ্রেশার্সরা চাকরি পেতে পারত সেইটা কিন্তু ওই খুব সামান্য অংশই কিন্তু পাবে। আরও একটা বিষয়, যে ভুয়ো তথ্যগুলো দিয়েছে, দেখবেন যে জাল সার্টিফিকেট দিয়েছে, সেগুলো ধরা পড়েছে, তো তারা তো ওই প্যানেলের মধ্যে ঢুকে গিয়েছে।
কিন্তু এখন তাদের বাদ দেওয়া হলেও কতজনকে কিভাবে বাদ দেওয়া হবে না হবে আমরা তো কিছুই জানি না ভেরিফিকেশনে। তো সেইখানে যে এই বাদ চলে গেলেও কিছুজন তো সেই সিটটা বা অংশটা দখল করেছে। তো এইবার পরবর্তীতে যদি না ডাকা হয় তাহলে যারা ডাক পেতে পারতো তাদের তারা বঞ্চিত হলো। তো এই বিষয়টা কিন্তু বেশ জটিল, যে এই যে ভুয়ো কতজনকে বাদ দিচ্ছে, কি কারণে বাদ দিচ্ছে, কতটুকুকে ভুয়ো ধরা হবে, কোন ম্যানিপুলেশনকে ধরা হবে না। সাধারণত আপনি বুঝতেই পারছেন যে যতক্ষণ না ওই মেরিট লিস্টে বা স্কোরের ক্ষেত্রে প্রভাব পড়ছে ততক্ষণ এসএসসি খুব বেশি কড়াকড়ি করবে না। কিন্তু যখনই এই ভুয়ো জাল সার্টিফিকেট ধরা পড়ছে, ডেট অফ বার্থ ভুল ধরা পড়ছে এবং অ্যাকাডেমিক্সেও অনেকে বাড়িয়ে দিয়েছে, তো এই যে বিষয়গুলো ভুল তথ্য দিয়ে যে তারা প্যানেলে ঢুকে পড়েছে, এটা নিঃসন্দেহে কিছু অংশ তো ফ্রেশার্সদের বা যেই ডাক পেতো, ফ্রেশার্স পাক বা যারা 16 সালের ক্যান্ডিডেট পাক পেতো, তো এইখানটায় কিছু অংশ বঞ্চিত হচ্ছে। তো দেখুন, নিঃসন্দেহে 9-10-এ অনেক ফ্রেশার্সই ডাক পাবেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পরিমাণ ফ্রেশার্স এতদিন ধরে জমে আছে এবং দীর্ঘদিন একটা চাকরির পরীক্ষা হয়নি, এতে কিন্তু চিরে ভিজবে না যতটুকুই পাক। এবং সরকারের লক্ষ্যবস্তু আপনারা পরিষ্কার বুঝতে পারছেন। তো আগামীকাল সেই জন্য কিন্তু ফ্রেশার্সদের একটা আন্দোলনও রয়েছে। আপনারা অবশ্যই শিয়ালদা থেকে সেখানে সেই আন্দোলনে যোগ দিতে পারেন। করুণাময়ীতে সম্ভবত আন্দোলনটা হচ্ছে না, কারণ ওইখানে পুলিশ পারমিশন দিচ্ছে না। তো শিয়ালদা থেকে ওয়াই চ্যানেল অবধি বা ধর্মতলা অবধি মিছিলটা যাবে। তো অবশ্যই গ্রুপের সঙ্গে যুক্ত থাকুন, যা ফার্দার আপডেট আসবে আমি নিশ্চয়ই জানিয়ে দেবো। তো মোটামুটি গেল এই অবস্থা, এবং আগে কতজন বাদ যাচ্ছে, কি না যাচ্ছে, কি সেকেন্ড লিস্টের কি হচ্ছে, সমস্ত আপডেট আমি গ্রুপে কিন্তু নিশ্চয়ই দিয়ে দেবো। দেখুন, ছোটোখাটো আপডেট আমি সাধারণত গ্রুপে দিয়ে দিই, সবসময় যে ভিডিও করা সম্ভব হয় তা নয়। তো গ্রুপের সঙ্গে অবভিয়াসলি যুক্ত হতে পারেন, আর যা হচ্ছে নিশ্চয়ই আপনাদের আমি আপডেট দিয়ে দেবো। আপাতত এইটুকুই। থ্যাংক ইউ।